প্রতীক্ষিত সময় 10 মুহররম আমার ইমামে আলী মাকামের কাছে 72 জন, সেখানে ইমামে আলী আসগর, ইমামে আলী আকবর, ইমামে জয়নুল আবেদিন অসুস্থ, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা সকিনা, জয়নুল, এভাবে নারী সদস্যরাও আছেন। ইমাম হুসাইন বলে আমার জীবন চলে যাবে এটা আমি জানি, এরপরে ওনারা যেন রাসূলুল্লাহর আদর্শের সাথে গাদ্দারি করতে পারবো না। গাদ্দারি, মিথ্যা প্রতারণা আমি হুসাইনের পক্ষে সম্ভব নয়, সম্ভবতা। ইয়াজিদ বাহিনী দাঁড়িয়ে গেলেন যুদ্ধের জন্য। আমার হুসাইন ইবনে আলী তরবারিটা হাতে নিলেন, জুলফিকার হাতে নিয়ে দুলদুল ঘোড়ার উপর চড়লেন, চকবক চকবক করে ওই ইয়াজিদের বাহিনীর সামনে গেলেন। যাওয়ার পরে আমার হুসাইন পাক দেখতেছে এতগুলো মানুষের ভিতরে একটা নবীর পাগল দেখা যাচ্ছে। সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল। বাস এতটুকু। আল্লাহ বলছেন, হে রাসূল আপনি বলে দিন, সত্য যখন আসবে মিথ্যা দূরীভূত হয়ে যাবে, মিথ্যা দূরীভূত হয়ে যাবে। সত্য যখন আসবে মিথ্যা চলে যাবে, সত্য যখন উদ্ভাসিত হবে, আসল যখন উদ্ভাসিত হবে, নকলটা চলে। নকল টাকা আছে না, আছে না, নকল টাকা, নকল টাকার মেশিন আছে, যেই মেশিনে দিলে আপনি বুঝতে পারবেন এটা জাল টাকা। তো বলেন 1 লক্ষ টাকা যদি জাল হয়, ওই টাকা যদি মেশিনে ধরা পড়ে, ওই টাকা নিয়ে কি আর পকেটে হাঁটবেন না পুকুরে ফেলে দিবেন? বলেন না, বলেন না, বলেন না, বলেন না। আর যদি সলিড একটা 10 টাকার আপনার কাছে থাকে, ওটা নিয়ে আপনি দোকানে যাবেন, সময় লম্বা হবে, চা খাবেন, বন বিস্কিট যা মন চায় খাবেন। বুঝাতে চাচ্ছিলাম সত্যটা লম্বা একটা সময় ধরে থাকে, আর মিথ্যাটা অল্প সময়ের জন্য আসে এবং ড্যামেজ হয়ে যায়। আমার আল্লাহ বললেন, বন্ধু আপনি বলে দেন সত্য যখন আসবে মিথ্যাটা দূরীভূত হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা সুন্নি পাড়ার মানুষ, কারবালার বিষয়গুলো আপনারা আমাদের চাইতে ভালো জানেন। এরপরেও যখন মোবাইলে আপনার পছন্দের একটা কালাম শুরু হয়, আপনার ভিতরে একটা হাল তৈরি হয়, মুখের মধ্যে একটা আনন্দ আনন্দ ভাব লাগে। এই কারণে আমরা এই ঘন ঘন মিলাদ মাহফিলে বসে ঈমানের ব্যাটারিটাকে চার্জ দেওয়ার চেষ্টা করি। সুবহানাল্লাহ। বলেন তো, ইমাম হুসাইন পাকের সাথে কারবালার জমিনে যেই ঝামেলা হয়েছে, এটা মূলত ছিল সত্য এবং মিথ্যার মধ্যে দ্বন্দ্ব, ঠিক না? আমি একেবারে শুরু করলাম, কতটুকু যেতে পারি আপনারা একটু নড়াচড়া দিয়ে বসেন, রিল্যাক্স, গভীর মনোযোগ। আমার শান্তি প্রিয় আশিক রাসূল ভাই বাবারা, মুআবিয়া চলে গেলেন। যাবার সময় ইয়াজিদ, মুআবিয়া নিয়ে আমার কোনো কথা নাই, ওটা আমার আলোচনার বিষয় না। ইয়াজিদ ক্ষমতার মধ্যে বসলেন, লম্পট, জেনাখোর, ব্যভিচারী, নামাজ পড়ে না, ইসলামী শরীয়তের কোনো পায়বন্দি তার মধ্যে নাই, মন গড়া রীতিনীতি জীবন পরিচালনা করছেন। মানুষ জীবনের ভয়ে ইয়াজিদের কাছে মাথা নত করছে। আমার হুসাইন ইবনে আলীর কাছে প্রস্তাব আসলো, হুসাইন ইয়াজিদের কাছে বায়াত গ্রহণ করো, সারেন্ডার করো, নচেত ইয়াজিদ তোমাকে জমিন থেকে সরায় ফেলবে, বাঁচতে দিবে না। প্রস্তাব এসেছে। আমার হুসাইন ইবনে আলী বলে, এই যে হাত ইয়াজিদের হাতে রাখবো, কেমনে রাখবো? এই হাত তো মদিনার নবী কামলিওয়ালার গোটা বডিতে টাচ লেগেছে।
সম্পর্ক লেগেছে। বন্ধুরে, মদিনার নবীর নূরানি কদম শরীফে দুলাবালি মোবারক লাগলে ওই দুলাবালির মর্যাদাও অনেক। আমার আর মাওলা আলী মুশকিল কুশারা ইমামে আলী মাকাম ইমামে মাওলা হুসাইন বলে, আমার হাত নানাজন রাসূলুল্লাহর দাড়ি মোবারক ধরেছি, নানাজন রাসূলুল্লাহর হাত মোবারক ধরেছি, কদম মোবারক ধরেছি, নানাজন রাসূলুল্লাহর পিঠ মোবারক মালিশ করে দিয়েছি, বুক মোবারক মালিশ করে দিয়েছি। এই হাত সাধারণ কোন হাত নয় যে এজিদের হাতে রাখবে। এই হাতের সাথে সম্পর্ক মদিনার নবী কামলিওয়ালা রাসূল বলেন সুবহানাল্লাহ। এখান থেকে বোঝা যায় মদিনার নবীর সাথে যেটা লাগবে ওটা দামি, ওটা আরো জোরে, ওটা দামি। আমরা নগণ্য হলেও কিন্তু যার সাথে আমাদের সম্পর্ক তিনি দামি, শুধু দামি না মহাদামি। আমি মানুষ হতে পারি অতি নগণ্য, আমি মানুষ হতে পারি অতি নগণ্য, আমার মালিক মওলা জগৎ বরেণ্য, আমার মালিক মওলা জগৎ বরেণ্য, আমি প্রেমিক হতে পারি জীর্ণ শীর্ণ, আমি প্রেমিক হতে পারি জীর্ণ শীর্ণ, যাকে ভালোবাসি তিনি অতি অনন্য, যাকে ভালোবাসি তিনি অতি অনন্য, আমি মানুষ হতে পারি অতি নগণ্য। সুবহানাল্লাহ। আমার মাওলা হুসাইন বলেন, আমার হাত এজিদের কাছে সারেন্ডার হবে না। বোঝা যায় হুসাইনি যারা তারা যেখানে সেখানে মাথা নত করতে পারে, আরো জোরে বলেন পারে না। লম্বা কথার দিকে আমাকে যেতে হবে। হুসাইন ইবনে আলী এজিদের কাছে যখন বায়াতের সারেন্ডারের ব্যাপারে ইকরার করে দিলেন, এভাবে করে আমার ইমাম মাওলা হুসাইন নিজেকে রিজার্ভ করে রেখেছেন। কুফার মানুষগুলা ইমামে আলী মাকামকে চিঠি পাঠাচ্ছে, চিঠি লিখতে 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 হাজার হাজার 12,000 চিঠি কিতাবের মধ্যে এসেছে। একদিনে 300 চিঠি গিয়েছে। কয়শো চিঠি? 300 চিঠি। 12,000 চিঠি যখন গিয়েছে, সর্বশেষ চিঠির মধ্যে লেখা ছিল, ও ইমাম হুসাইন, আপনি যদি আমাদের দাওয়াত পাওয়ার পরে যদি আপনি কুফাতে না আসেন, ও হুসাইন, আমরা বাধ্য হয়ে ইয়াজিদের হাতে জীবন বাঁচানোর জন্য বায়াত গ্রহণ করে ফেলতে হবে। ও হুসাইন, কাল কিয়ামতের ময়দানে নারাজার রাসূলুল্লাহর সামনে আপনাকে আমরা জিজ্ঞেস করব, আমাদের দাওয়াত কেন আপনি নিলেন না? আপনি যদি হক আসতেন, বাতিল দুর্বৃত্ত হয়ে যেত। আমার হুসাইন ইবনে আলী প্রেমিক মানুষ। যারা প্রেমিক হয় মনটা নরম হয়, যারা প্রেমিক হয় মনটা দুর্বল হয়। মুসলিম বিন আকিলের সাথে পরামর্শ করলো, ওগো আমার ভাই মুসলিম, একটু বসো, পরামর্শ করি। এই সর্বশেষ চিঠিটা আমাকে আঘাত করেছে, কি করা যায়? 12,000 চিঠি পর্যন্ত পৌঁছে গিয়েছে। ও মুসলিম আকিল, কি করা যায়? মুসলিম বিন আকিল বলে, ভাইজান, ও ইমাম, আপনি যাওয়ার দরকার নাই, আমি আগে দিয়ে অবজারভেশন করি, পরিস্থিতি জানিয়ে আপনাকে আমি চিঠি লিখলে এরপরে কুফার উদ্দেশ্যে আপনি রওনা হয়ে যাবেন।
কুফার উদ্দেশ্যে রওনা হয়ে যান। মুসলিম বিন আকিল চলে গেলেন। মুসলিম বিন আকিল দুজন সন্তান, তার দুই সন্তান নিয়ে চলে গেলেন। সন্তানদের দিকে যাচ্ছি না। মুসলিম বিন আকিল যখন কুফার জমিনের মধ্যে গেলেন, কুফার মানুষ যখন মুসলিম বিন আকিলকে পেল, হৃদয়ে নিতার ভালোবাসা, কলিজা কেটে দেওয়ার অবস্থা, হাতে পায়ে চুমা খায় আর বলে, ও মুসলিম আকিল, আমাদের ইমাম আলিম খান মাওলানা হুসাইন আপনাকে পাঠিয়েছে। বলে, হ্যাঁ, আমি এসেছি তোমাদের অবস্থা অনুসরণ করার জন্য। তদন্ত করেন, চিঠি লিখব, ভাইজান ইমাম আলিম খান কুফায় আসবে। মুসলিম বিন আকিল বলে, বিশ্ববাসী শুনো, আমি দেখলাম তারা আমার হাত পা চুম্বন দিতে দিতে পাগল করে ফেলছে, আর তারা আমাকে বড় সম্মান দিল, বড় ভালোবাসা দিল, বড় খাতির যত্ন করলো, বড় মেহমান নওয়াজি করলো, যার পরে নাই সম্মান আমি আকিলকে দিল। আমিও খুশি হলাম। ৮ মুহররম আমার ভাইয়েরাম, মুসলিম বিন আকিল আমার ভাইয়েরাম হযরত ইমাম আলী মাকামকে এমন চিঠি লিখে দিলেন, ভাইজান কুফার পরিস্থিতি বড় ভালো, কুফার মানুষগুলো আপনি হুসাইনকে একটু দেখার জন্য পাগল বলা হয়ে আছে। চিঠি পাওয়ার সাথে সাথে আর দেরি করবেন না, রাসূলুল্লাহ থেকে বিদায় নিয়ে চলে আসবেন কুফার উদ্দেশ্যে। চিঠি লিখে দিলেন। এই জায়গার মধ্যে ইয়াজিদ গভর্নর পরিবর্তন করে ইবনে জিয়াদকে গভর্নর নিযুক্ত করলেন। নিযুক্ত করার পরে রাষ্ট্রীয় অবকাঠামোগত পরিবর্তন করে দিলেন, আর বলে দিলেন ইমাম হুসাইনের পক্ষে যে যাবে তাকে যেন কতল করে জমিন থেকে বিদায় করে দেওয়া হয়। মুসলিম বিন আকিল এক রাওয়ায়াতে এসেছে 18,000 ওনার হাতে বায়াত গ্রহণ করে ফেলেছে কুফাবাসী। সুবহানাল্লাহ। হাজার হাজার যেদিকে যাচ্ছে আওলাদ রাসূলের জন্য দিওয়ানা হয়ে যাচ্ছে। মুসলিম বিন আকিল খুশি হয়ে চিঠিটা লিখে দিলেন। চিঠি চলে গেল ইমাম হুসাইন পাকের কদমে। ইমাম হুসাইন পাক রওনা দিয়ে দিয়েছেন। মুসলিম বিন আকিল যখন ইবনে জিয়াদ ইয়াজিদের আদেশে মুসলিম বিন আকিলের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য সর্বপ্রথম কুফার জমিনে যেই মহিলা আমার মুসলিম বিন আকিলকে জায়গা দিয়েছেন, মুক্ত জায়গায় ইবনে জিয়াদ ওই মহিলাকে শিরচ্ছেদ করেন। সবাইকে বলে দিয়েছে মুসলিম বিন আকিলের সাথে যারা থাকবে তাদের অবস্থা এটা চাইতে বড় ভয়ানক হবে। আমার ভাইয়েরা, যখন গোটা কুফা মুসলিম বিন আকিলের নিয়ন্ত্রণে একটা রাষ্ট্রীয় অবকাঠামো তৈরি করে রাষ্ট্রীয় একটা বড় দালানের মধ্যে আশ্রয় নিলেন, আমার মুসলিম বিন আকিলকে সবাই বলতে লাগলেন, ওগো মুসলিম বিন আকিল, ইবনে জিয়াদকে ধ্বংস করে ফেলতে হবে। সবাই মিলে ওই রাষ্ট্রীয় অবকাঠামোর বাড়িটাকে যখন ঘেরাও করলেন, ওই ইবনে জিয়াদ যখন ঘেরাও হয়ে গেলেন, আমার মুসলিম বিন আকিল খেয়াল করলেন ইনশাআল্লাহ আমার ভাই মাওলানা হুসাইন যখন আসবে আর ইয়াজিদের কোনো খবরদারি চলবে না। ও বন্ধু, পৃথিবীর জমিনে শয়তানের ওয়াসওয়াসা বড় মারাত্মক। ইবনে জিয়াদের বাহিরের ভিতরে কিছু সাধারণ মানুষ ঢুকে, সাধারণ মানুষের ভিতরে একজন আরেকজনকে বলতে লাগলো, ইবনে জিয়াদের সাথে মুসলিম বিন আকিলের জামালা, আমরা কেন এটার মধ্যে জড়াবো? ওরা যা করার করুক, আমরা আল্লাহ আল্লাহ করে ঘরের মধ্যে আল্লাহর ইবাদত বندگی করব। জোরে বলেন নাউজুবিল্লাহ। বেঈমানি শুরু হয়ে গেল। মানুষজন চলে যাচ্ছে। হাজার হাজার মুসলমান যখন ছিল জোহরের সময়, মাগরিবের সময় মুসলিম বিন আকিল যখন নামাজ
মাত্র 10 জন মুসল্লি, বাকি সবগুলা চলে গেল। আমি অনেক কথা কেটে রাখছি, আমাকে একেবারে শেষ প্রান্ত পর্যন্ত পৌঁছাতে হবে। মাত্র 10 জন। কয়জন? 10 জন মানুষ নিয়ে আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়ালেন। মনের মধ্যে ব্যথা, এরে কুবাবাসী, আমার ভাই ইমাম হুসাইনকে দাওয়াত দিলাম, আমার সাথে গাদ্দারি করে ফেললাম। আমি আমার জীবনের পরোয়া করি না, আমি মুসলিম আকিম চলে গেলে আমার কোনো অসুবিধা নাই, কিন্তু আমার ভাই ইমাম হুসাইন তো নিশ্চয়ই পথের মধ্যে চলে আসছে। আমার হুসাইনকে কে দেখবে? মুসলিম বিন আকিল মাগরিবের নামাজ আদায় করে ডানে যখন সালাম ফিরালেন, বামে সালাম ফিরায়ে নামাজ শেষ করলেন। কমবখত কুফাবাসী একজন মানুষকেও পিছনে মুসলিম বিন আকিল আর পেল না। জোরে বলেন নাউযুবিল্লাহ। সবাই চলে গেল, কেউ আর নাই। আবার মুসলিম বিন আকিল চিন্তা করে, কি ভালোবাসা আমাকে দেখিয়েছে, কলিজা কেটে খাওয়ার অবস্থা। জীবনের মায়া যখন চলে আসলো, ইবনে জিয়াদের লশকররা যখন হুমকি দিল জীবন বাঁচানোর জন্য, নবী পাকের নামাজা, যেই নামাজাগুলোকে দেখলেন নবীর কথা স্মরণ করে, যে রাসূলুল্লাহর নাতি মুবারককে দেখলে নানা জান রাসূলুল্লাহর কথা স্মরণ করে, ওই নামাজাগুলোকে দুশমনের মুখের মধ্যে ঠেলে দিয়ে নিজের জীবন নিয়ে পালিয়ে গেল। এই কুফাবাসীর মতন গাদ্দার জমিনে আর নাই। জোরে বলেন নাউযুবিল্লাহ। মুসলিম বিন আকিল সন্ধ্যা নেমে আসলাম, মাগরিব পড়ে চোখ বেয়ে পানি পড়ে। যাই মুসলিম রাজার হালতের মধ্যে ছিল, যাকে মানুষ এত আপ্যায়ন করেছে, আজকে ওই নবী বংশের আওলাদ সাইয়েদনা মুসলিম বিন আকিলের জন্য কেউ দরজা খুলছে না, কেউ জানালা খুলছে না। মুসলিম বিন আকিলের সাথে যার সম্পর্ক হবে তাকে শিরচ্ছেদ করা হবে। জীবনের মায়ার জন্য মুসলিম বিন আকিলের সঙ্গ ছেড়ে দিয়েছে। বন্ধুরা, আমরা যারা গৌসুল আজম মজবন্দারের গোলাম, আমরা যারা আওলাদ রাসূলের গোলাম, এজন্য আমরা সব ছাড়তে পারি, মালিকের সাথে প্রেম ছাড়তে পারি। আরো জোরে। ওই রমেশ বলেছে, আরে জান ছাড়িলে ছাড়তে পারি, প্রেম ছাড়িব না। আশিকের মাশুকের প্রেমের এমনি নিশানা, আশিকের মাশুকের প্রেমের এমনি নিশানা। ও তার জীবন মরণ সমান কথা, কিসের ভাবনা? জীবন মরণ সমান কথা, দিল দিওয়ানা। আশিকের মাশুকের প্রেমের এমনি নিশানা। আল্লাহুম্মা وعلى آل سيدنا গভীর মনোযোগ আমার শান্তি প্রয়াসক রাসূল ভাই বাবারা, আওলাদ রাসূল এতিমের মতন অসহায়ের মতন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, হৃদয়টা ভেঙে গেছে। আমার জন্য নয়, আমার মালিক ইমাম হোসেন যখন আসবে পরিস্থিতিটা কি হবে? মুসলিম বিন আকিল এই কথা চিন্তা করে করে গভীর রাত হয়ে গেল। কেউ মুসলিম বিন আকিলের দিকে ফিরে তাকাচ্ছে না। এ কেমন বেঈমানি, এ কেমন স্বার্থপরতা! একটা ঘরের মধ্যে আওয়াজ দিল, এক মহিলা দরজা খুলল, মা বাবা আমাকে একটু পানি দেওয়া যাবে নি? আমি নবী বংশের আওলাদ মুসলিম বিন আকিল, আমার দিলটা বড় তৃষ্ণার্ত, একটু পানি যদি আমাকে দাও মা। পানি দেওয়া হলো, পানি খেলেন, খাবার পড়ে। ওই মহিলা ঈমানের
ইমানের চোখ অনেকের এখনো তো আছে। ইমানের চোখে মুসলিম বিন আসিরের চেহারার দিকে যখন তাকালেন, দিলটা গেমে গেল। ওনাকে ঘরের মধ্যে ঢুকালেন, চমকানো চেহারা। আলা হযরত বড় সুন্দর করে বলে দিয়েছেন, তেরি নসলে পাক মে হর বাদশা বাদশা নূর का तेरी नस्ल पाक में हर बच्चा बच्चा नूर का तू है आईन नूर तेरा तू है आईन नूर तेरा घराना नूर का अल्लाहुम्मा दिल तड़पता है हमारा ऐ हबीब किबरिया वो सलाम मजे भंडारी सरगुरु है औलिया अल्लाहुम्मा আকিলকে জায়গা দিলেন। ওই মহিলার স্বামী ছিল ইবনে জিয়াদের লস্কর। লম্বা কথা, মুসলিম বিন আকিলকে গ্রেফতার করে নেওয়া হলো। গ্রেফতার করে নিয়ে মুসলিম বিন আকিলকে, যেহেতু তিনি লিডার ছিলেন, ইমামে হুসাইনের মুখপাত্র ছিলেন, তিনি ছাদের উপর তোলেন, ওনাকে শহীদ করে দিয়েছেন, ধাক্কা দিয়ে ফেলে দিয়েছেন। লম্বা কথা, আমি ওই দিকে আর গেলাম না। ও বন্ধু, যে ইসলাম করেন, যে ইসলামের জন্য তোমায়া, ওই ইসলামটা এমনিতে সামনে ভেসে আসে নাই। আওলাদের রাসূল, নবীজির আওলাদ, আওলাদের রাসূলের রক্তের উপর ভর করে ইসলাম আমাদের পর্যন্ত পৌঁছেছে। কথা বলেন ঠিক কিনা? শহীদ হয়ে গেলেন জাগতিক ইমামে, আমার ইমামে আলী মাকাম, ইমাম হুসাইন ইবনে আলী, এগুলোর কোনো খবর নাই। চিঠির উত্তর পাওয়ার পরে মদিনার নবীকে সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি চলে যাচ্ছি কারবালার দিকে। আখেরি সালাম, আখেরি সালাম आखिरी सलाम ओहे नाजान, तुम्हारी हुसैन जाए करबला मैदान, तुम्हारी हुसैन जाए करबला। ৭২ পরিবার নিয়ে রওনা হলেন যুদ্ধ করতে। যুদ্ধ করতে যান না, যুদ্ধ করতে যান না, বেড়াইতে হওয়া না। কোথায় যাচ্ছে? বেড়াইতে। কুফাবাসী বড় আদর আপ্যায়ন করছে, যাচ্ছেন আদর আপ্যায়ন নেওয়ার জন্য। ইমামে হুসাইন ৭২ পরিবার নিয়ে রওনা হয়ে গেলেন। এই ফাঁকে ছোট্ট একটা কথা, যারা বলেন ইমাম হুসাইন কারবালার জমিনে গিয়েছে, এটা রাজনৈতিক হিসাব। আচ্ছা, রাজনৈতিক হিসাব যদি হয়, আমাদের দেশেও রাজনৈতিক মঞ্চ আছে কিনা? আচ্ছা, ওই রাজনৈতিক মঞ্চের যারা লিডার হয়, যারা নেতা হয়, তারা বক্তব্য দেওয়ার সময় কি ৬ মাসের শিশুকে নিয়ে যায়? হ্যাঁ, নিয়ে যায়। কেন? এটা রাজনৈতিক মঞ্চ, যে কোনো সময় হামলা মামলা জামালা হতে
আমি ওদিকে গেলাম না, ধারাবাহিক আলোচনা ইমামে আলী মাকাম ৭২ পরিবার নিয়ে রওনা হলেন কুফার উদ্দেশ্যে। ইবনে জিয়াদ কারবালার চতুর্পাশে, ফোরাতের নদীর চতুর্পাশে একজন নয়, দুজন নয়, ১,০০০, ২,০০০ নয়, ও বন্ধু ২২,০০০ সৈন্য মোতায়েন করেছেন। ইমানি হক এবং বাতিল, হক হচ্ছে শক্ত, বাতিল হচ্ছে নরম। ইবনে জিয়াদ এজিদও জানে একজন হুসাইনের কাছে লক্ষ এজিদি জিততে পারবে না, এই কারণে ৭২ এর বিকল্পে ২২,০০০ বার করিয়েছেন। কথা বলেন ঠিক না বেঠিক? ইমামে আলী মাকাম রওনা হয়ে গেলেন। আস্তে 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 আস্তে, লম্বা কথা, কারবালার জমিনের কাছাকাছি যখন আসলেন, আমার ভাইয়েরা, ইবনে জিয়াদের ওই লস্করের মধ্যে যিনি সেনাপতি ছিল, ওই একজনের নাম এসেছে হুর বিন ইয়াসিন। সে আমার মাওলা হুসাইনকে বড় মায়া করে। এরপরে ওই জাগতিক পেটের জন্য ওই ইয়াজিদের দলের মধ্যে আছেন। রাত্রবেলায় যখন কারবালার জমিনের মধ্যে ইমাম হুসাইনের সাথে যখন দেখা হলো, সন্ধ্যাকালীন বড় বড়েন হুর বিন ইয়াসিদ বলে, ও ইমাম হুসাইন, আপনি এসেছেন, লস্কর দেখেছেন পিছনে? বলে হ্যাঁ। বলে ওই সেনাগুলার কাছে অর্ডার আছে, আপনাকে দেখা মাত্র শহীদ করে ফেলতে হবে, দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। ও হুসাইন, আমি তাদেরকে বুঝিয়ে বলবো যে ইমাম হুসাইন কারবালার জমিন থেকে চলে গিয়েছে, আমি তিনাকে বুঝিয়ে শুনিয়ে পাঠিয়ে দিয়েছি। ওগো ইমাম হুসাইন, আপনি চলে যান, পরিস্থিতি বড় খারাপ। মুসলিম বিন আকিল শহীদ হয়ে গেছে। মুসলিম বিন আকিলের শহীদের কথা শুনে আমার ইমামে আলী মাকাম অবাক হয়ে গেলেন। আবার মুসলিম আমাকে চিঠি পাঠিয়েছে। সব পরিস্থিতি ভালো ছিল। ইবনে জিয়াদের ওই হুমকির কাছে সবাই হতভম্ব হয়ে গেছে। লম্বা কথা, যায়েনব বিনতে ফাতিমা ইমাম হুসাইনের বলে, ভাইজান তাহলে চলুন আমরা রওনা হয়ে যাই। ঠিক আছে চলো। সারাটি রাত ঘোড়ায় চড়, সারাটি রাত হাঁটতে লাগলেন, সফর করতে লাগলেন। করতে 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 তাহাজ্জুদের 12 বছরের সময় যখন হয়, আবারও ইয়াজিদের সামনে আমার ইমামে আলী মাকাম দাঁড়িয়ে গেলেন। সুবহানাল্লাহ। বলে, হুজুর আপনাকে আমি রাত্রে চলে যেতে বললাম। বলে, আমিও তো চলে গিয়েছি, সারাটি রাত আমরা সফর করেছি, পরিশ্রান্ত হয়ে গেছি, এরপরে তোমার সামনে কেমনে দেখা? ইমাম হুসাইন বলে, হুজুর এই জায়গার নাম কি? বলে, এটার নাম কারবালা। ইমাম আলী মাকাম একটু পিছনে ফিরে আসলেন, যায়েনবকে বললেন, অগমর যায়েনব, আর যাবার কোনো সুযোগ নাই। বলে ভাইজান কি হয়েছে? বলে, আমি যখন ছোট্ট ছিলাম আমার কাছে জান্নাত থেকে পোশাক এসেছে, কিছু মাটি এসেছে। জিবরাইল আমিন বলেছে, ইয়া রাসূলুল্লাহ, এগুলো কারবালার মাটি। ওই কারবালায়, যেই কারবালায় আপনার নাতি ইমাম হুসাইন শহীদ হবে। অবজয়লাভ পেলতে বলতে না, আর যাওয়ার কোনো উপায় নাই। আমি বুঝে গেছি এই কারবালার জমিন হবে আমাদের শেষ ঠিকানা। কাফেলা থামলেন, তাবু গাড়তে লাগলেন। তো অনেক কথা আছে, তাবু টাকা হলো। রাত্রবেলায় আমার ভাইয়েরা, আমার ইমামে আলী মাকাম, ইমামে হুসাইন ইবনে আলী, যায়েনব বিনতে ফাতেমা সহ সব কাফেলার সবাইকে একত্রিত করলেন। একত্রিত করার পরে আবার হুসাইন পাক বলে, ওগো যায়েনব, ওগো কাসেম, ওগো সুকিনা, ওগো আব্দুল্লাহ, তোমরা
তোমরা আমার নবীর পরিবারের সদস্য, ইয়াজিদের সাথে সমস্যা চলতেছে আমার, তোমাদের কাউকে চায় না, শুধু আমাকে চায়। তোমরা সবাই চলে যাও, আমি একা ইয়াজিদের সামনে গিয়ে দাঁড়াবো। জয়নব বিনতে ফাতিমা চোখে পানি পড়ে, ও ইমামে আলী মাকাম, ও ভাইজান, আজকে এই কারবালার জমিনে আপনি আমাদেরকে চলে যেতে বলছেন। ভাইজান, কিয়ামতের ময়দানে নানাজান রাসূলুল্লাহ যদি ডাকতে যায় না, ও যায় না, আমার হুসাইনকে একা রেখে কিভাবে চলে আসলাম? আমার হুসাইনের জন্য কি মায়া লাগে নাই? ও ভাইজান, আমরা আপনাকে ফেলে যেতে পারবো না। বাঁচতে হলে একসাথে বাঁচবো, শহীদ হতে হলে একসাথে শহীদ হয়ে যাবো। কাফেলা যার যার জায়গার মধ্যে তাবু থেকে ইবাদতের মধ্যে ব্যস্ত। আমার ভাই বাবারা, ধারাবাহিক আলোচনা, এগুলো অনেক লম্বা আলোচনা। আবার হযরতে আব্দুল্লাহ বিন হাসান, কাসিম বিন হাসান, আব্দুল্লাহ বিন হাসান, কাসিম বিন হাসান, কাসিম বিন হাসান বলেন, চাচা, ও চাচা, বড় কষ্টের মধ্যে আমরা পড়ে গেলাম, রাতের পানি বন্ধ, জীবনটা তিষ্ঠ হয়ে গেল। চাচা যান, একটু যদি অনুমতি দেন, কাফেলার বাইরে গিয়ে একটু বাতাস খাবো, একটু জমিনটাকে একটু দেখবো, জীবনটা কেমন জানি কষ্টের মধ্যে ভরপুর হয়ে গেল। ও বন্ধু, আমাদের যুবক বন্ধুরা, আমাদের জীবনের মধ্যে কত সুন্দর চাকচিক্য, কত সুন্দর প্রসাধনী ব্যবহার। ইমামে আলী মাকাম হুসাইন ইবনে আলী কালকে শহীদ হয়ে যাবেন। আজকে কারবালার জমিনের মধ্যে ইমামে হুসাইন বলেন, আবা কাসেম, তোমাকে কাছে অনুমতি দেই, চতুর্পাশে জিন বাহিনী যদি তোমাদের কোনো ক্ষতি করে, চাচা দূরে যাব না। বের হলেন, একটু সামনে যখন গেলেন, ঘুটঘুটে অন্ধকার, কারবালার জমিন, শক্ত শক্ত পাথরগুলা, মাটিগুলা। একজন মহিলা সুন্দর কাপড় পরে ঝাড়ু হাতে কারবালার জমিনে ঝাড়ু দিচ্ছে। আল্লাহর নবীর আওলাদ, উনি চিন্তা করলেন, কে রে? আমরা তো ওনাকে চিনি না, আমাদের কাফেলার কোনো মানুষ তো, আমি ছাড়া চাচা যান থেকে অনুমতি নিয়ে বের হয় নাই। আরেকটু কাছে গেলেন, আরেকটু কাছে গেলেন, যাবার পরে ডাক দিলেন, বাবা, হ্যাঁ আপনি, আপনি এখানে এত রাতে ঝাড়ু দিচ্ছেন কেন? ঝাড়ুটাকে রেখে সামনে এসে কপালের মধ্যে চুম্বন দিলেন, কাসেমের গায়ের মধ্যে চুম্বন দিলেন। কাসেম বলে, কে আপনি? আমাকে কেন আদর করছেন? চোখে পানি পড়ে, এ আমার নাতি কাসেম, আগামীকাল আমার নবী নানাজান রাসূলুল্লাহর নাতি, আমার হুসাইনের আওলাদ তোমরা, এই নিথর দেহগুলো এই পাথরের উপর পড়ে থাকবে, আমার বড় কষ্ট লাগবে। আমি ফাতেমা জান্নাত থেকে কারবালার জমিনের পাথরগুলো পরিষ্কার করার জন্য চলে এসেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। যেই হুসাইনের জন্য জান্নাতে ফাতেমা চিৎকারের জমিনে চলে আসে, ওই হুসাইনের জন্য আমার দেশের যুবকদের হাতে সময় হয় না। বাদ দিলাম বন্ধু, খেয়াল রাখবেন, ৫,০০০ যাবেন না ৭২ ডুববেন, হিসাবটা আপনি করবেন। লম্বা কথা, চলে গেলেন তাঁবুর ভিতরে। সকাল বেলায় টার্গেট শুরু হয়ে গেল। এসিড বাহিনী ২২,০০০ সৈন্য নিয়ে চতুর্পাশের মধ্যে যখন ঘেরাও করে ফেললেন, আমার হুসাইন ইবনে আলীর কাছে আবার প্রস্তাব আসলো, ও
অবশ্যই যদি আত্মসমর্পণ করেন, সারেন্ডার করেন, বায়াত যদি হয়ে যান ইয়াজিদের হাতে, আপনার জীবন বেঁচে যাবে। আমার হুসাইন বলে, জীবনটা তো আমার নয়, আল্লাহর দেওয়া, আল্লাহর দেওয়া ইসলামের জন্য আমি হুসাইন যদি শহীদ হওয়া লাগে এতে আমার কোনো আপত্তি নাই। হুসাইন জैसा शहीद आज़म जहां में कोई हुआ नहीं है, हुसैन जैसा शहीद आज़म जहां में कोई हुआ नहीं है। छुरी के नीचे गले लेकिन किसी का कोई गिला नहीं है, हुसैन जैसा शहीद आज़म जहां में कोई हुआ नहीं है। अल्लाहुम्मा প্রতীক্ষিত সময় 10 মুহররম আমার ইমামে আলী মাকামের কাছে 72 জন, সেখানে ইমামে আলী আসগর, ইমামে আলী আকবর, ইমামে জয়নুল আবেদিন সুস্থ, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা সকিনা, জয়নুল, এভাবে নারী সদস্যরাও আছেন। ইমাম হুসাইন বলে, আমার জীবন চলে যাবে এটা আমি জানি, এরপরেও নানা জান রাসূলুল্লাহর আদর্শের সাথে গাদ্দারি করতে পারবো না। গাদ্দারি, মিথ্যা প্রতারণা আমি হুসাইনের পক্ষে সম্ভাবনা। ইয়াজিদ বাহিনী দাঁড়িয়ে গেলেন যুদ্ধের জন্য। আমার হুসাইন ইবনে আলী তরবারিটা হাতে নিলেন, জুলফিকার হাতে নিয়ে দুলদুল ঘোড়ার উপর চড়লেন, চকবক চকবক করে ওই ইয়াজিদের বাহিনীর সামনে গেলেন। যাওয়ার পরে আমার হুসাইন দেখতেছে এতগুলো মানুষের ভিতরে একটা নবীর পাগল দেখা যাচ্ছে। সুবহানাল্লাহ, আমার নবীর পাগল দেখা যাচ্ছে। হুসাইন এলান করে দিলেন, ও ইয়াজিদ বাহিনী, আমাকে চিনোনি? একটু আমার দিকে তাকাও। আমার এই কপালের মাথা থেকে, কপাল থেকে শুরু করেন গোটা বডিটা নানা জান রাসূলুল্লাহর সোহবতে ভরা। আমি নানা জান রাসূলুল্লাহর নাতি, যাকে আল্লাহ জান্নাতি যুবকদের সরদার বানিয়েছে। কে আছো আমার সাথে জান্নাতে যাবে? ইয়াজিদ বাহিনীর প্রধান সেনাপতি ওর বিন ইয়াজিদ, ওনার নাম এসেছে এইভাবে। ওনার ভিতর হাল শুরু হলো, জজবা শুরু হলো। উনি নাচানাচি আরম্ভ করে দিলেন, বস্ত আরম্ভ করে দিলেন। উনি হঠাৎ করে এইভাবে যখন নাচতে শুরু করে দিলেন, ইয়াজিদ বাহিনী বলতেছেন, মুহাম্মদ সেনাপতি, আপনি কি অসুস্থ? আপনার কি খারাপ লাগতেছে? বলে, না না, আমার খারাপ লাগতেছে না। তাহলে আপনি এইভাবে অঙ্গভঙ্গি কেন করছেন? চোখ বেয়ে পানি পড়ে বলে, শুনো, আমার ইমামে আলী মাকামের জবান দিয়ে বের হওয়া কথাগুলো আমার হৃদয়ে আঘাত করে, আমার দিলের পর্দা করে দিয়েছে। আমি চোখ দিয়ে দেখতেছি আমার হুসাইনের কদমে জান্নাত আর ইয়াজিদের কাছে জাহান্নাম। আমি কোন জায়গায় যাব এটার সিদ্ধান্তের কারণে আমার ভিতর প্রশ্ন শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। এখান থেকে একটা মাসালা খেয়াল করবেন, আল্লাহর ওলি যারা হয়, আওলাদুর রাসূল যারা হয়, তাদের নজরে মানুষের দিলের পর্দা ছুটে যায়, আয়না ছুটে যায়। ভান্ডারি কালাম আছে, মাওলা এক নজর হেরে যারে দিলের পর্দা যায় তার সিনে, এলমে নূর জারি করে নয়ন ইশারা, আয়াল নূর জারি করে নয়ন ইশারা, এলমে নূর জারি করে নয়ন ইশারা, ভান্ডারে
আল্লাহরে কুদরত দেখবি যদি আয় আজব শানে ফেলে আমার বাবা আরে আজব শানে খেলে আমার বাবা মাওলানা আজব শানে বাবা মাওলানা ভন্ডারে ভন্ডারে কুদরত আজব শানে ফেলে আমার বাবা আল্লাহ আমার ইমামে আলী মাকামের দলের মধ্যে চলে আসলো। এখান থেকে বোঝা যায় আল্লাহর বলিরা যাদেরকে পছন্দ করে, আল্লাহর নবীর আওলাদিরা যাদেরকে পছন্দ করে, তাদেরকেই যেই কোনো কৌশলে ওনাদের দলের ভিতর ঢুকিয়ে দেয়। আমার লেট হয়ে গেল, মাওলা হুসাইন বলে লেট নয়, তোমার ভাগ্য এইভাবে ছিল। হুসাইন ডেকে তোমাকে জান্নাতি বানাবো। লম্বা কথা। ইমামে আলী মাকাম পরিবারের সদস্যদেরকে ডাকলেন, ও আমার পরিবারের সদস্যরা, আহলে বাইতের যারা, শোনো শোনো, তোমরা যারা আছো সবাই থাকবে, কেউ তাবু থেকে বের হবে না। আমি হুসাইন ইয়াজিদের সাথে বোঝাপড়া করব। ইয়াজিদ কদমের মধ্যে পড়ে গেলেন, হুর চোখের পানি ফেলে ডাকলেন, মাওলা হুসাইন আমার তকদীর খুলে গিয়েছে, আমার তকদীর জারা হয়ে গেছে। আমি আপনার খেদমত আগে করতে পারি নাই, আমি নানাজান রাসূলুল্লাহর মুহাব্বত পাই নাই। আপনার কদমের মধ্যে আমার গুজারি বিশ্ববাসী সাক্ষী থাকুন। কারবালার জমিনে সর্বপ্রথম শহীদের কাতারে আমি হুর নিজের নাম লিখাতে চাই। আবার মাওলা হুসাইন বলে না, তুমি মাত্র আমার দলে আসছো বলে গো হুসাইন, আমি এমনও শহীদ হব, আমরাও মারা যাব কিয়ামতের ময়দানে। রাসূলের বাগ যদি বলে হুররে আমার হুসাইন শহীদ হওয়ার আগে তুই কেন হতে পারলি না? আমার হুসাইনের প্রেমে তুই কেন শহীদ হতে পারলি না? নবীর কাছে আমার চেহারা ছোট হয়ে যাবে। ওগো ইমামে আলী মাকাম, আমাকে এই তাওয়ারটা দয়া করে দিন। ইমামে হুসাইন অনুমতি দিলেন। কারবালার জমিনের মধ্যে কিছুক্ষণ আগে ইয়াজিদের দলের প্রধান সেনাপতি, এখন সে ইমামে হুসাইনের দলের প্রথম প্রধান যোদ্ধা। এটাকে বলে তাকদীর, এটাকে বলে নসিব, এটাকে বলে ভাগ্য। এজন্য খেয়াল রাখবে, গৌসুল আজম মজবন্ডারির সাথে তাআল্লুক রাখা, ঠান্ডালির সাথে তাআল্লুক রাখা, এটা তাকদীরে লাগবে। কিসে লাগবে? বলে না কিসে লাগবে? বাদ দুয়া খাই ফেললে এখন বইতাম পরে না, ফল না। আরা কি বাদ খাবে লসিনে, খানা তো বহুত খাই জীবন, ফেড়ে না জানে কত ফেড়ে না জানে কত ফেড়ে না জানে। আমরা তো জমিনের জন্য না, আমরা এসেছি আওলাদ রাসূলের গোলামীর জন্য। কারণ আমাদের তো জমিনের অর্থকরীর প্রয়োজন নাই, সিংহাসনের প্রয়োজন নাই। আমাদের কাছে মুস্তাফার গোলামি আছে, এটাই আমাদের বাদশার চাইতে বড় নিয়ামত। সুবহানাল্লাহ। এজন্য শায়ের বড় সুন্দর বলেছিলেন, তখ্ত শাহী কে হাজত नहीं है, माल ज़र की तमन्ना नहीं है, तख्त शाही के हाजत नहीं है, माल ज़र की तमन्ना नहीं है। मैं गुलाम नबी मुस्तफा, मैं गुलाम नबी मुस्तफा, मेरे झोली में क्या क्या लगी है। সুবহানাল্লাহ। ডাক দিলেন, হে ইয়াজিদ বাগিরি, কিছুক্ষণ
আগে আমি তোমাদের সেনাপতি, জাহান্নামের মানুষ, আর এখন আমি জান্নাতি দলের প্রথম যোদ্ধা। কে আছো আমার সাথে যুদ্ধ করবে? সেনাপতির সাথে যুদ্ধ করা মামুলি ব্যাপার নয়। এজিদ মালিনী প্রথম হুজুরে পিছনে চলে গেলেন। ইবনে জিয়াদের কিছু গাদ্দার ছিল, তারা পিছন থেকে বড় বড় তরবারি নিয়ে আমার হুজুরের সাথে যুদ্ধ করতে লাগলেন। আমার হুজুর হুসাইনের প্রেমে জীবিত হয়, হুসাইনের নূরে আলোকিত হয়, হুসাইনের প্রেমে পাগল হয়, হুসাইনের প্রেমে দিশেহারা হয়। আমার নবী তরবারি ঘুরাতে লাগলেন, ঘুরাতে ঘুরাতে পাগল পাড়া ছন্নভন্ন করে দিলেন। এসিদ বাহিনী প্রথম ধাক্কায় পিছনের মধ্যে চলে গেল। হুর আলহামদুলিল্লাহ বলল, আবার তারা জড়ো হলো। হুর আবার যুদ্ধ করতে করতে একটা সময় ইমাম হুসাইন পাকের প্রধান ওই কারবালার জমিনের প্রথম যোদ্ধা, প্রথম শহীদ আবার হুর জমিন থেকে চলে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হুর শহীদ হলো, প্রথম শহীদ কারবালার জমিনে। এরপরে ইমাম হুসাইন পাকের ভাই মুসলিম বিন আকিলের ভাই, দুজনের মধ্যে প্রতিযোগিতা হচ্ছে। মুসলিম বিন আকিলের ভাই আব্দুল্লাহ বিন আকিল ইমাম আহলে মাকামের কদম ধরে আছে। ইমাম, আমার ভাইয়ের তকদির ভালো, আপনার মুখপাত্র হয়ে কুফাবাসীর দাওয়াত এসে রাসূলুল্লাহর কাছে হাউজে কাউসার খেয়ে জীবনটাকে দামি বানিয়েছে। ওগো ইমাম আলী মাকাম, মনে চায় প্রাণ চায় ভাই মুসলিম বিন আকিল যেই পথে গিয়েছে, আমি আব্দুল্লাহ বিন আকিল একই পথে গিয়ে নানা জান রাসূলুল্লাহর কদমের মধ্যে গিয়ে হাউজে কাউসারের পানি পান করব। অনুমতি দিলেন। আব্দুল্লাহ বিন আকিল কারবালার জমিনের মধ্যে গিয়ে ডাক দিলেন, এই কে আছো? আমার দিকে তাকাও। আমার ভাই মুসলিম বিন আকিল কিভাবে আলী মাকামের মুখপাত্র হয়ে কুফার জমিনে এসেছে, গাদ্দারি করেছে কুফাবাসী। আমি ওই মুসলিম বিন আকিলের ভাই আব্দুল্লাহ বিন আকিল, সাহস কার আছে আমার সামনে আসে মোকাবেলা করো। আব্দুল্লাহ বিন আকিল যুদ্ধ শুরু করে দিলেন। প্রত্যেকের দিকের ভিতরে হুসাইন পাকের প্রেম, হুসাইন পাকের ভালোবাসা। অনেকক্ষণ যুদ্ধ করতে 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 আব্দুল্লাহ বিন আকিল শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না মুসলিম বিন আকিলের ভাই আব্দুল্লাহ বিন আকিল চলে গেলেন। ইমাম হুসাইন পাকের ভাই একজনের নাম আবু বকর। কি নাম? আবু বকর দাঁড়ালেন, ভাইজান আমাকে অনুমতি দেন। ইমামে আলী মাকাম, এটা কেমন অনুমতি? কোথাও ঘুরতে যাওয়ার অনুমতি নয়, মৃত্যুর দিকে যাওয়ার অনুমতি। ইমামে হুসাইন স্তব্ধ হয়ে গেলেন, কেমনে আমি অনুমতি দিব? এই কারবালায় যারা যাচ্ছে জীবিত হয়ে আর ফেরত আসতেছে না, আমি কিভাবে তোমাদেরকে ওই মৃত্যু পল্লীতে যাওয়ার অনুমতি দিব? ভাইজান আবু বকর বলেন, ও ভাইজান, আজকের দিন বায়ার দিন নয়, আজকের দিন কিতাবের পরীক্ষার দিন, অনুমতি দিন। লম্বা কথা, আমাদের একটা ব্যাপার আছে। হযরত হুসাইন পাকের ভাই আবু বকর চলে গেলেন, গিয়ে বললেন, ওগো জিদ বাহিনী, নামাজ পড়ো। ওই নামাজের ভিতরে আমি আবু বকর নবীজির আওলাদ, আমাদেরকে সালাম দাও। আমি নবীজির নাতি ইমাম হুসাইন পাকের ভাই আবু বকর, আমার সাথে কে আছো? যুদ্ধ করবে। এভাবে যুদ্ধ করতে 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 আমার আবু বকর শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরপরে ইমামে হাসান মুজতাবা রাদিয়াল্লাহু তাআলা বলছিলেন,
হযরতে আব্দুল্লাহ বিন হাসান ইনাম আব্দুল্লাহ বিন হাসান আসলেন সামনে। চাচা, ও চাচা, আমার তো মন চায় নবীজির সাথে দেখা করার জন্য। ইমাম হুসাইন চুপটি মেরে তাকিয়ে রইলেন। বাতিজা, বেড়াতে যাওয়ার আকুতি নয়, মৃত্যু পল্লীতে যাওয়ার আকুতি জানাচ্ছেন। আব্দুল্লাহ বিন হাসান বলেন, চাচা যান, অনুমতি দেন, আমিও যেতে চাই, শরীরীয় সুধা পান করতে চাই। ইমামে আলী মাকাম ইমামে হাসানের ছেলে আব্দুল্লাহকে জড়িয়ে ধরলেন। চাচা যান, আমাকে একটু কপালে চুমু দিয়ে দেন। কতদিন হয় আব্বা জানকে হারিয়েছি, আব্বা জানকে বাবা বলে ডাকতে পারছি না। ও চাচা, কলের মধ্যে একটা চুম্বন দেন। আপনাকে দেখলে তো আমার আব্বা ইমামে হাসানের কথা মনে পড়ে। ইমামে আলী মাকাম চোখে বেহু করে পানি ফেলল, খালি ও মদিনা, আমি কালকে আমাদের ময়দানে তোমার আব্বা ইমামে হাসানকে কি জবাব দেব? আব্দুল্লাহ বিন হাসান বলেন, চাচা যান, আপনি কি জবাব দিবেন আমি জানি না, তবে আব্বা হাসান যদি আমাকে আমাদের ময়দানে জিজ্ঞেস করে, ও আব্দুল্লাহ, আমার ভাই ইমামে হুসাইনের আগে কেন শহীদ হলো না? অনুমতি দেন, আমাকে যেতেই হবে। ইমামে আলী মাকাম অনুমতি দিলেন। ইমামে হুসাইন অনুমতি দিলেন। আব্দুল্লাহ বিন হাসান গেলেন। এক কারবালার যুদ্ধ বাহিনী, আমার দিকে তাকাও, আমার চেহারাটা একটু দেখো, আমি ইমাম হুসাইনের মাকে বড় ভাই ইমামে হাসানের মতো তোমার ছেলে আব্দুল্লাহ। ইমামে আব্দুল্লাহ যুদ্ধ করতে 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 শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার ভাইয়েরা, যেই জাতিরা আমাকে সবাই বাধ্য করেছে, তুমি বাধ্য করিও না। তুমি আমার সকিনাকে নিয়ে চলে যাও, বিয়ে করে সুন্দর সুখের জীবন যাপন করো। ও কাসেম, আমি তোমাকে ওই না ফেরার দেশে যেতে অনুমতি দিতে পারি না। কাসেম বিন হাসান কদমের মধ্যে পড়ে গেলেন। আমার আব্বার বড় শখ ছিল আপনার মেয়ের সাথে আমাকে বিয়ে দিবে, সাকিনার সাথে আমাকে বিয়ে দিবে। এটা আমিও জানি, সাকিনাও জানেন, আপনিও জানেন, সবাই জানেন। ও চাচা, একটা খবর আপনি জানেন না, আমার আব্বা আমাকে আরেকটা সংবাদ দিয়েছে। বলে কি? বলে চাচা জান, আমার আব্বা ইন্তেকালের আগে আমাকে একটা তাবিজ দিয়েছে, গলার মধ্যে ঝুলিয়ে এই জায়গার মধ্যে কিছু একটা লেখা আছে। চাচা জান, আমার আব্বা কানে কানে বলেছেন, কাসেম রে, ও কাসেম, পৃথিবীর জমিনে সবচাইতে বড় বিপদ যখন আসবে, ওই বিপদে আমি আব্বা হিসেবে তোমাকে অনুরোধ করে গেলাম, আমার ভাই ইমাম হুসাইনকে একা ছেড়ে তুমি যাবে না। আমি আমার এই কারবালার জমিনের চাইতে বড় কোনো বিপদ, যেখানে পানি বন্ধ, খাবার নাই, নাই কিচ্ছু নাই। অপাটিয়া বড়লিয়ার বন্ধুরা, একদিন যদি পানি পাওয়া না যায়, একদিন যদি খাবার পাওয়া না যায়, আমি আপনি বাঁচতে পারবো না, বাধ্য হয়ে অন্য জায়গায় চলে যাব। কারবালার জমিনে আওলাদ রাসূল 3 দিন পানি বন্ধ ছিল, এক ফোঁটা পানি নাই। একটু বড় আমাদের আলোচনার মধ্যে চলে আসবে কাসেম বিন হাসান ইমামে আলী মাকামের কদমের মধ্যে পড়ে
চোখে পানি পড়ে, চাচা যান, আমার আব্বা বলে দিয়েছে এই কারবালার জমিনের চাইতে বড় কোনো বিপদ আর জমিনে হতে পারে না। আজকের এই দিনে আমার জন্য বিয়ে নয়, আপনি হুসাইনের জন্য জীবনটা কুরবানি করা হয়। এটাকে বলে প্রেম, এটাকে বলে ভালোবাসা, এটাকেই বলে হুসাইনে পাকের গোলাম। এভাবে হুসাইন হতভম্ব হয়ে গেলেন, জয়নবকে ডাক দিলেন, জয়নব আমার কাছে কি বলে, জমিনের ভিতরে এমন আপনজনের কেউ নাই। ইমাম হুসাইন বলে আমার কাছে আমার কবিতার টুকরো মেয়েটাকে যার কাছে আমি সুপারত করব। জয়নব চুপ করে আছে। ইমাম কিচ্ছু করার নাই, তাকদীর পাল্টানো সম্ভব না। কাসেমকে আপনার অনুমতি দিতেই হবে। কাসেম বিন হাসান যখন যাচ্ছেন, কাসেম বিন হাসান বলে চাচা না ফেরার দেশে যাচ্ছি, ফিরবো বলে মনে হয় না। ও চাচা, আমার আব্বা যখন আমার সাথে দেখা হতো আমার কপালের মধ্যে বেশি বেশি করে চুম্বন দিত। আব্বা জানকে হারিয়েছি অনেক আগে। চাচা যান, আপনি তো আমার আব্বা, আমার কপালের মধ্যে একটু চুম্বন দিয়ে দেন, আমি যেন বাবার অভাব পূরণ হয়ে যায়। কাসেম বিন হাসান কারবালার জমিনে ঘোড়ার উপর সওয়ার হলেন আর ডাক দিলেন, ও মসজিদ বাহিনী শোনো শোনো, আমি এমন একজন যোদ্ধা, আমি এমন একজন সৈনিক যার কিছুক্ষণ বড় বিয়ে হবার কথা, কিছুদিন বড় বিয়ে হবার কথা, কিন্তু নানা জানি রাসূলুল্লাহর নামে অপটিয়ার বন্ধুরা ইসলামটাকে যত সহজ মনে করে মন্তব্য করছে, অত সহজ নয়। আপনার মতন 18-20 বছরের যুবক কাসেম বিন হাসান বিবাহের সূত্রে আবদ্ধ না হয়ে কারবালার জমিনে নিজের জীবনটা বাঁচিয়ে দেওয়ার জন্য গেলেন। কাসেম বিন হাসান বলেন, রাসূলুল্লাহর নাকি ইমামে হাসান মুজতাবার আওলাদ কে আছো আমার সাথে মোকাবেলা করবে, আসো। কিতাবের মধ্যে লিখে আমার ইমাম কাসেম বিন হাসান যখন তরবারি চালাতে লাগলেন, ওই জুলফিকারের ভয় ইমামে হাসানের মুজতাবার ভয় এমন ভাবে জারি হলো, এসিড বাহিনী তছনছ হয়ে গেল, চতুর্পাশে ছিন্ন ভিন্ন হয়ে গেল। ইমামে আলী মক্কার পর্দাটা উঠিয়ে কাসেমের দিকে তাকালেন, দেখতে পেলেন চতুর্দিক থেকে এমন ভাবে তীরের বর্ষণ করা হচ্ছে। একটা তীর এসে আমার কাসেমের বুকের মধ্যে যখন লাগলো, কাসেম বুকের মধ্যে পড়ে গেল। ইমামে আলী মাকাম চিৎকার দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু দিলেন, আমার কাসেম পড়ে গেছে, আমার বড় কষ্ট হচ্ছে। আমার নবী ইমামে হুসাইনের জন্য বড় দোয়া করেছেন, আল্লাহুম্মা আতিল সাবরা হুসাইনা, আমার হুসাইনকে সবর দান করো। পৃথিবীর জমিনে ও বন্ধু, আপনার বিবিটা যদি মেডিকেলে থাকে, আপনার মা বাচ্চা যদি আইসিইউ করতে থাকে, আপনার মা যদি অসুস্থ হয়ে যায়, সাকারাতের মধ্যে পড়ে যায়, পৃথিবীর জমিনের কিছু ভালো লাগে না, কোটি কোটি টাকা ভালো লাগে না। এখানে একজন নয়, দুজন নয়, যেতে 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 72 পরিবার
হুসাইন পাকের সামনে চলে গেল। যেই জায়গায় আমি আপনি একটা লাশ যদি কারাগারের সামনে দাঁড়িয়ে যায়, কবরস্থানে নেওয়ার আগে রাত্রবেলায় ঘরের আঙিনায় যদি একটা লাশ থাকে, ওই সমাজের মানুষের মুখে আর হাসি ফোটে না, মানুষ ঘুরার আনন্দ করে না, সবাই কান্নাকাটি করে। আমার ইমাম হুসাইন একটা নয়, দুইটা নয়, অগণিত লাশের উপর দিয়ে ইসলামটাকে আমাদের পর্যন্ত নিয়ে এসেছে। কাসেম হাসান শহীদ হয়ে গেলেন। ইমাম আলী মাকাম বড় ব্যথা পেল কাসেমের ইন্তেকাল। এবার সামনে এসে মুহাম্মদ এবং আউন দুজন যারা ছিল জয়নব বিনতে ফাতেমা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা, যারা মামার সাথে এসেছে কুফায় মানুষের ঘরে ভালো ভালো খাওয়ার জন্য, বেড়ানোর জন্য, আনন্দের জন্য। মামার সাথে বেড়াতে আমরা যাই না, বেড়াতে যাই, মামা আমাদেরকে দোকান থেকে কিছু কিনে দেয়, কিন্তু এটা এমন মামা যেই মামা চোখের সামনে শুধু শহীদের লাশ পড়ছে, সেই মামা সবর করে জয়নব বিনতে ফাতেমা, মুহাম্মদ এবং আউনকে সামনে নিয়ে দাঁড়ালেন আর বলতেন, ইমাম আমার ছেলে কলিজার টুকরা মুহাম্মদ, আমার ছেলে আউন অল্প বয়স মাত্র, খুবই শিশু বাচ্চা, 6-7-8 বছর, আপনার সাথে এসেছে বেড়ানোর জন্য। ইমাম আমার মন চায়, প্রাণে চায় কিয়ামতের ময়দানে একজন নয়, দুই শহীদের মা হব। বন্ধু, যেখানে আপনার ছেলেটা যদি অসুস্থ হয়ে যায়, আপনার বিবির ঘুম হারাম হয়ে যায়, ছেলেকে কোলে নিয়ে সারাটি রাত ছেলেটার সাথে কথা বলার চেষ্টা করে, চোখের পানি ফেলে, আল্লাহ আমাকে নিয়ে যাও, আমার সন্তানকে ভালো করে দাও, আল্লাহ আমার হায়াত দিয়ে আমার জানের কলিজাটা ঠান্ডা করে দাও, আমার জাদু পাখি, আমার সোনা পাখি বলে বলে এইভাবে ছোট্ট বাচ্চাটাকে সারাটি রাত মা দুঃখিনী বুকের মধ্যে আগলে রাখে। ওই জায়গায় জয়নব এসেছে দুই সন্তানকে শহীদ করার জন্য। ইমাম হুসাইন বলে, জয়নব, ও জয়নব, আর কান্নার জন্য চোখের পানি, জয়নব আমাকে আর কষ্ট দিও না, আমার ভাগিনাদেরকে আমি এসেছি আমার ভাগিনারা কারবালার জমিনে যাওয়ার অনুমতি দিব না। জয়নব বিনতে ফাতেমা বলে, ইমাম হুসাইন, আমার সন্তান যদি আপনার আগে শহীদ না হতে পারে, কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহ যদি জিজ্ঞেস করে, জয়নব রে, আমার ইমাম হুসাইনের আগে তোর সন্তানগুলোর তো শহীদ করতে পারতি। এ হুসাইন, আমার কলিজার টুকরা দুইটা সন্তান, বিশ্বের সব মারা দেখুন, আমি আমার কলিজার টুকরা সন্তানকে আপনি হুসাইনের জন্য শহীদ। মাসুম বাচ্চারা মামার সামনে দাঁড়ালেন। মুহাম্মদ বলে, মামা, ও মামা, দাঁড়িয়ে অনুমতি দেন। আউন বলে, মামা অনুমতি দেন, দাদাজান রাসূলুল্লাহকে দেখতেছি হাউজে কাউসারের পানি নিয়ে দাঁড়িয়ে আছে। এই জমিনে কিছু লাগবে না, আমাদের শুধু লাগবে দাদাজান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
মুহাম্মদ এবং আউলার জমিনের মধ্যে যখন গেলেন এজিদ বাহিনী হাসতেছে, এরাও নাকি যুদ্ধ করবে। এটা হচ্ছে প্রেমের মামলা, এটা প্রেমের হিসাব নিকাশ। কে কত বেশি উজাড় করতে পারে, কে কত বেশি ছেড়ে দিতে পারে, কে কত বেশি কোরবানি করতে পারে। আমার বন্ধু ইমাম মুহাম্মদ এবং আউল তরবারির আঘাতে শহীদ হয়ে গেলেন। এটা একেবারে সিম্পল কথা। দুজন শহীদ হয়ে গেলেন। জাইনাব বিনতে ফাতিমা তার ভিতরে একটা লম্বা সিজদা দিলেন। মাবুদ, ও কুদরতের ফয়সালা করনে ওয়ালা আল্লাহ, তুমি সাক্ষী থাকো ইসলামের জন্য আমার কলিজার টুকরা মুহাম্মদ, আমার কলিজার টুকরা আউনকে আমি শহীদ করে দিই। মুহাম্মদ ছোট বাচ্চা, ইসলামের জন্য শহীদ। কারবালার জমিন, ইমাম হুসাইনের তাবুটা আস্তে আস্তে পুরুষ শূন্য হতে লাগলো, আস্তে আস্তে পুরুষ শূন্য হতে লাগলো। পুরুষ শূন্য হতে হতে মুহাম্মদ এবং আউন যখন শহীদ হলো, জয়নব বিনতে ফাতেমা সিজদার মধ্যে হঠাৎ করে ইমাম হুসাইনের পাকের বিবি সাহেবানি হযরতে ইমাম হুসাইনের বিবি আলী আসগরের আম্মা জান জয়নব বিনতে ফাতেমাকে ডাক দিলেন, বোন, আবার আলী আসগর তোর পানির জন্য চিৎকার করছে। আবার আলী আসগর আজকে 3 দিন তো পানি খায় না, আমিও পানি খেতে পারি না, পবিত্র বুকের দুধ মোবারক শুকিয়ে গেছে। আলী আসগর জিহ্বা বের করে দিয়েছে, আলী আসগরের জবান দিয়ে কথা বের হচ্ছে না। অগমন জয়নব, ইমাম আলী মাকামকে বলুন, ইমাম হুসাইন পাককে বলুন, হযরত আলী আসগরের জন্য একটু পানির ব্যবস্থা করে দিন। নারে কথা বলে আলোচনা শেষ করে দিব, সামনের দিকে আর যাব না। জয়নব ইমাম হুসাইনকে ডাক দিলেন, হুসাইন, আমার আলী আসগরের জবান বন্ধ। ও বন্ধু, আপনার একটা সন্তান যদি মারা যায়, মারা যাওয়ার আগের মুহূর্তটা কেমন লাগে? অনেক আছেন যার টুকরা সন্তানকে মাটি চাপা দিয়ে চলে আসছেন, কবরের মধ্যে রেখে আসছেন। এখনো কখনো যদি ওই কবরের সামনে দিয়ে যান, নিজের টুকরা সন্তানটার জন্য দিলটা কেঁদে ওঠে, ফাটা কান্না আসে। ইমাম আলী আসগর পানির জন্য জিহ্বাটা বের করে দিয়েছে। জয়নব বিনতে ফাতেমা বলে, ইমাম, ও ইমাম আলী মাকাম, একটু জান্নাত কারবালার জমিনে ইয়াজিদ বাহিনীর কাছে একটু পানি ইমাম আলী আসগরের জন্য নেন না। ইমাম হুসাইন ইবনে আলী চিন্তা করলেন, ইয়াজিদ বাহিনী দুশমন হলেও একটু মানবিকতা তাদের মধ্যে তো থাকবে। ইমাম আলী আসগরকে এভাবে করে নিলেন, নেওয়ার বড় ফুরাতের কিনারের মধ্যে গেলেন, ডাক দিলেন, ইয়াজিদ বাহিনী রে, আমার জন্য নয়, আমার জন্য নয়, আমার কলিজার টুকরা সন্তান ইমাম আলী আসগর 6 মাসের শিশু, এখনো আব্বা বলতে পারে না, ভালো মন্দ বোঝে না, দুশ্মন বন্ধু বোঝে না। আমার টুকরা সন্তান আলী আসগর, ফুটফুটে সন্তান, জিহ্বাটা বের করে দিয়েছে, কোনো আওয়াজ করছে না। আমার আলী আসগরের জন্য একটু যদি পানি দাও, আমি অবশ্যই এটার জন্য তোমাদেরকে কিয়ামতের ময়দানে নবী রাসূলুল্লাহ থেকে হাউজে কাউসারের পানির ব্যবস্থা করে দিব। করে নিলেন। ও বন্ধু, যে হুসাইন দাঁড়ালে পৃথিবী থমকে যায়, যে হুসাইনের কদমে গোটা পৃথিবী বিক্ষুব্ধ হয়ে যায়। আজকে আমার ইমাম আলী মাকাম এক ফোঁটা পানির জন্য ইমাম আলী আসগরকে
তুলে নিয়ে ধৈর্যের পরাকাষ্ঠা প্রদর্শন করে দাঁড়িয়ে আছেন। একজন বললেন, হুসাইন, আলী আসগরকে একটু উঁচা করে ধরো, আমরা এমনভাবে পানি দিব যাতে তুমি খেতে না পারো, শুধু আলী আসগর খাবে। আমার সরল বলা হুসাইন বুঝলেন হয়তো আলী আসগরকে পানি দিবে। ও বন্ধু, কথাগুলা যদি নিজের সাথে মিলাল তো দিলটা ফেটে যাবে। এখানে যারা এসেছেন অনেকের ঘরে মাসুম বাচ্চা আছে, কষ্ট পাচ্ছে বিভিন্ন রোগ মুসিবতে, মনটা ভালো নাই। আর আমার আলী আসগরের পরিস্থিতিটা একটু দেখেন। ইমামে আলী মাকাম আলী আসগরকে এইভাবে তুলে ধরলেন, মনে আশ্বস্ত হলেন একটু পানি বুঝে দিলেন। কোত্থেকে দূর থেকে একটা তীর আসে, আমার ইমামে আলী আসগর 6 বছর শিশু, দুশ্মন বোঝে না, বন্ধু বোঝে না। ও বন্ধু, মানুষ কাকে বলে? মেডিকেলের বারান্দায় যখন করে ছোট্ট বাচ্চা যখন মারা যায়, যখন নিয়ে যায়, মানুষগুলা নির্বাক হয়ে যায়, আওয়াজ বন্ধ হয়ে যায়। এজিদ বাহিনীর কাছে পর্যন্ত ছিল না, হঠাৎ আবার আলী আসগরের কণ্ঠস্বর করে ইমামে হুসাইনের বাহুর মধ্যে যখন লাগানো, জমিন থেকে চলে গেছে। আমি আসবো কাম কোলের মধ্যে হুসাইন ইবনে আলী, কোলের মধ্যে আলী আসগরকে নিয়ে আল্লাহর দরবারে আল্লাহ, আমার আলী আসগর, এই আমার আলী আসগরের সাথে যারা গাদ্দারি করলো, আমার চাই মাঝের জিজু আলী আসগর কাউকে ভালো বলতে নাই। এই মাসুম বাচ্চাটাও মানাজান রাসূলুল্লাহর ইসলামের জন্য শহীদ হলো। কিয়ামতের ময়দানে আমার আলী আসগরের রক্তের বিনিময়ে নানাজান রাসূলুল্লাহর উম্মত গুলারে তুমি জান্নাত। আলী আসগর শহীদ হয়ে গেল। আর অনেক শহীদের পরে ইমামে আলী মাকাম শহীদ হলেন। আমার ভাইয়েরাম, সব কথার শেষ কথা হলো জাল হক ওয়া যাহাকাল বাতিল। কারবালার জমিন সংগঠিত হয়েছে 3 দিন 4 দিন, ওই ট্র্যাজেডি অল্প কয়েকদিন, এরপরে ইয়াজিদ চিরতরে দাফন হয়ে গেছে। ইমামে হুসাইন, ইমামে হাসান কিয়ামত পর্যন্ত জিকির চলবে। কারণ হক যখন আসে বাতিল চলে যায়, হক যখন আসে মিথ্যা চলে যায়, হক যখন আসে প্রতারণা চলে যায়। আমার এই হুসাইনে পাক হক, আমরা সেই হকপন্থী আহলে সুন্নাত ওয়াল জামাত। এজন্য আমরা একটু জোরে বলি মারহাবা, মারহাবা। আমার ভাইয়েরা, আমি আর সামনের দিকে গেলাম না। আল্লাহ আমাদেরকে এই হক পথে থাকার তৌফিক দান করুন। কারবালার অনেক আলোচনা, এটা একদিনে নয়। সেই 61 হিজরি থেকে 1447 এখনো কি শেষ হয়েছে? এখনো শেষ হয়েছে? 1400 বছরের কাছাকাছি শেষ হবে না, হতে পারে না। কারণ আল্লাহর জিকির যেমন চলমান, আমার আল্লাহ বলে আমার হুসাইনের জিকির আমি চলমান। আমি কিন্তু আজকে কোনো দলিলে যাই নাই, আমি কোরআন হাদিসের আয়াতে যাই নাই, কারণ আমাকে ধারাবাহিক আলোচনা করতে বলা হয়েছে। আল্লাহ পাক আমাদেরকে ইমাম হুসাইনের প্রেমে জীবনটাকে উজ্জীবিত করার তৌফিক দান করুন। একটা শিক্ষা নেই, ইমাম হুসাইন সব সময় ঠকেছেন, ঠকান নাই। কি বললাম? ঠকেছেন, ঠকান নাই। আমরা যারা হুসাইনের গোলাম, আমরা ঠকবো, ঠকাবো, বলেন না, ঠকবো, ঠকাবো, ঠকবেন, জিতবেন, ঠকাবেন, হারবেন। আল্লাহ আমাদের সবাইকে মুস্তাফার প্রেমে হুসাইনে পাকের মতন হৃদয়টা দান করুন, যেই হৃদয়ে মানুষকে ঠকানো নয়, নিজে ঠকে মানুষকে ভালোবাসা দেওয়ার শিক্ষা আছে। আল্লাহ দরবারে উন্নতি কামনা করছি।
এই দরবারের আওলাদ বৃন্দ যারা আছেন তিনাদের সুস্থ সুন্দর জীবন কামনা করছি। তিনাদের থেকে আমাদেরকে শিক্ষা নেওয়ার জন্য আল্লাহর কাছে দয়া চাচ্ছি, ভিক্ষা চাই। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, আমিন। এবং এই এলাকার মানুষদেরকে আমি প্রায় সময় বলি, তকদির ভালো আপনাদের এই দরবারে পাক আপনাদেরকে হয়তো প্রতি মাসে মাসে নবীজির মিলাদের কথা বলে আপনাদেরকে বিরক্ত করে। কিন্তু দোস্ত, বিরক্ত নয়, এটা নবী দেখার একটা লাইন করে দিচ্ছে।